আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। আর এই বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত ভালো রেজাল্ট এবং পাশ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট তত্ত্ব। সেট তত্ত্বের আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়ে আলোচনা করেছি। আমরা প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেট তত্ত্বের 2 চলকের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেট তত্ত্বের 3 চলকের অঙ্ক নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সেট তত্ত্বের 3 চলকের সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা একটি স্ক্রিনে অঙ্ক তৈরি করছি। এই অঙ্কটি দিয়ে আমরা সেট তত্ত্বের 3 চলকের যে অঙ্কগুলো মোটামুটি করা সম্ভব বা নতুনত্ব যে সূত্রগুলো আমাদের 3 চলকের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেই সূত্রগুলোর প্রয়োগ বিধি দেখব। আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। আর তার আগে একটি কথা বলতে চাই, আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো দ্রুত পেতে BBME24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনাদের বিবিএ এবং এমবিএ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা যে কোনো মুহূর্তে আমার কাছে প্রশ্ন রাখতে পারেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। তাহলে চলুন আজকে আমরা সেট তত্ত্বের 3 চলকের অঙ্কটা বোঝার চেষ্টা করি। আমরা স্ক্রিনে যে অঙ্কটি তৈরি করছি সেই অঙ্কটিতে ভালোভাবে ফলো করুন। 100টি পরিবারের উপরে একটি মাসিক জরিপে দেখা গেল যে ভাত খায় 18 জন, রুটি খায় 21 জন, পানি খায় 24 জন, ভাত ও রুটি খায় 11 জন, ভাত ও পানি খায় 10 জন, রুটি ও পানি খায় 12 জন, তিনটি খায় 8 জন। সেট তত্ত্বের মাধ্যমে সমাধান করো। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমার লেখা এমনিতে একটু জড়ালো, আর তাছাড়া যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আবার ভালোভাবে ফলো করুন, আবার আমার লেখাগুলা আমার মুখের কথাগুলা স্মরণ করুন বা বোঝার চেষ্টা করুন। আপনার প্রয়োজনে শুনে খাতায় লিখে দিন এবং আমার অঙ্কটি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করুন। আশা করা যায় আপনাদের 3 চলকের অঙ্কের কোনো সমাধান আর থাকবে না। আমি আবারও অঙ্কটি পড়তেছি, ভালোভাবে ফলো করুন। যে 100টি পরিবারের উপরে একটি মাসিক জরিপে দেখা গেল যে ভাত খায় 18 জন, রুটি খায় 21 জন, পানি খায় 24 জন, ভাত ও রুটি খায় 11 জন, ভাত ও পানি খায় 10 জন, রুটি ও পানি খায় 12 জন, তিনটি খায় 8 জন। সেট তত্ত্বের মাধ্যমে সমাধান করো, অর্থাৎ নিচের প্রশ্নগুলো আমরা সমাধান করব। এখানে ফলো করুন। দেখুন এখানে বলছে শুধুমাত্র বা কেবলমাত্র ভাত খায় কতজন, অর্থাৎ নির্দিষ্ট করে বলছে একটি খাই, এখানে সেই সূত্রটি প্রয়োগ হবে। 2 নম্বরে বলছে শুধুমাত্র বা কেবলমাত্র যে কোনো একটি খাই, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে উল্লেখ নাই, আর নির্দিষ্ট উল্লেখ না থাকলে যে সূত্রটা হওয়ার কথা সেই সূত্রটা ব্যবহার হবে। 3 নম্বরে বলছে ভাত ও রুটি খায় কিন্তু পানি খায় না, অর্থাৎ দুটি খায় কিন্তু একটি খায় না, এই সূত্রটি ব্যবহার হবে। 4 নম্বরে বলছে কেবলমাত্র বা শুধুমাত্র যে কোনো দুইটি খায়, অর্থাৎ দুইটি খায় কিন্তু কোন দুটো সে দুটো নির্দিষ্টভাবে উল্লেখ নাই, সেক্ষেত্রে অনির্দিষ্ট যে সূত্রটা আছে সেটা ব্যবহার হবে। 5 নম্বরে বলছে কমপক্ষে একটি খায় কতজন, আর আমরা জানি মোট অথবা কমপক্ষের জন্য একটি নির্দিষ্ট সূত্র আছে, এখানে ঠিক ওই সূত্রটি ব্যবহার হবে। 6 নম্বরে বলছে ভাত অথবা রুটি খায় কিন্তু পানি খায় না, অর্থাৎ এটা অথবা ওটা খায় কিন্তু অপরটি খায় না, আমরা লিখে দিয়েছি যে সূত্রটি ওই সূত্রটি ব্যবহার হবে। আর 7 নম্বরে বলছে কোনোটি খায় না, অর্থাৎ কোনোটি খায় না, কোনোটি দেখে না, কোনোটি করে না, এরূপ যে সূত্রটি আছে সেই সূত্রটি ব্যবহার হবে। আমরা এখন অঙ্কটি সমাধান করার চেষ্টা করব, আপনারা ভালোভাবে ফলো করুন। তার আগে আমরা এখানে কি করব, তার আগে এই জায়গাতে আমরা অঙ্কের মানগুলো সাজানোর চেষ্টা করব। ধরুন আমাদের এটা হচ্ছে সমাধান। আচ্ছা, সমাধান বলতে আমরা একটা কাজ করি, আমরা দেওয়া আছে বা সমাধানটা ওই পারে সাজাই, ওই কর্নারে সাজাই, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমরা অঙ্কটি এখন কি করব, সমাধান করব। সেক্ষেত্রে আমাদের ফার্স্টে যে কাজটা হবে, এখানে 3টা বিষয় আছে, 3টা বিষয়ের আমরা নাম দিয়ে নিব। 3টা বিষয় কি আছে, ধরি ভাত, ভাত সমান A,
রুটি সমান বি আর পানি সমান সি, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা এখানে সাজাবো, হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে বলতে গেলে এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো পরে সাজাবো। তাহলে এখানে বলছে যে 100টি পরিবারের উপরে একটি মাসিক জরিপে দেখা গেল, তাহলে কতটি পরিবার? 100টি পরিবার। ঠিক আছে, তাহলে এই জায়গাতে এখন নাম্বার অফ ইউ সমান 100। ঠিক আছে, তারপরে বলছে ভাত খাই 18। আমাদের অঙ্কটির ভাষা যেহেতু ওখানে জনে সবকিছু আছে, তাহলে এখানে 100 জন পরিবারের উপরে, 100 জন পরিবারের সদস্যের উপর এরকম দিলে আমাদের ওদিকে বুঝতে সুবিধা হতো। কিন্তু 100টি পরিবার বলতে গেলে তো একটি পরিবারে অনেক মানুষ বোঝায়। আমাদের অঙ্কটি মনে হচ্ছে একটু ভাষাগত ডিস্টেন্স আছে, তার কারণে আমরা একটু চেঞ্জ করে নেব যে 100 জন, একটি পরিবারের 100 জনের উপর জরিপ চালিয়ে আমরা একটু অঙ্কটি ঠিক করে নিই। হ্যাঁ, যে একটি পরিবারের 100 জন, একটি পরিবারের 100 জনের উপর জরিপে দেখা গেল যে, এবার ঠিক আছে, অর্থাৎ এবার মানে কোডটা কি হলো, জনে রূপান্তরিত হলো। তো যাই হোক, এখন আমরা তাহলে সাজাই নেব। তাহলে আমরা কি দেখলাম যে একটি পরিবারে 100 জনের উপরে জরিপে দেখা গেল, 100 জনের জরিপে দেখা গেল, একটি পরিবারের 100 জনের উপর জরিপে দেখা গেল যে ভাত খায় কতজন। তাহলে নাম্বার অফ এ হচ্ছে ভাত, কতজন খায়? 18 জন। আচ্ছা, তারপরে বলতেছে কি যে রুটি খায় 21 জন। তাহলে রুটি সমান আমরা কি ধরছি? বি, অর্থাৎ রুটি খায় 21 জন। আচ্ছা, তারপরে কি বলছে যে পানি খায় কতজন? 24 জন। তাহলে পানি সমান কি? সি, তাহলে পানি খায় 24 জন। আচ্ছা, এইবার বলছে নাম্বার অফ 24 জন, বলছে কি ভাত ও রুটি। তাহলে ভাত সমান এ, রুটি সমান বি, আর আমরা জানি ও এবং উভয়ের কারণে মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন হয়, সেহেতু তাহলে ভাত ও রুটি খায় কতজন? 11 জন। আচ্ছা, তারপর বলছে ভাত ও পানি খায় কতজন? 10 জন। তাহলে ভাত সমান এ এবং পানি সমান সি, এটা কতজন? 10 জন। আচ্ছা, তারপর বলছে রুটি ও পানি খায়, তাহলে রুটি সমান আমাদের হচ্ছে বি আর পানি সমান সি, কতজন? 12 জন। আচ্ছা, তিনটি খাই, আমরা জানি উভয়, তিনটি বলতে গেলে উভয়, আর উভয়কে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দ্বারা। তাহলে কতজন? 8 জন। এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন হচ্ছে আমরা অঙ্ক সমাধান করব। 1 নম্বরে বলছে শুধুমাত্র বা কেবলমাত্র ভাত খায় কতজন ছাত্র। তাহলে শুধুমাত্র বা কেবলমাত্র ভাত খায় কতজন, তাহলে ভাত খায় নির্দিষ্ট করে বলছে, সেই ক্ষেত্রে আমরা সূত্র লিখব, অর্থাৎ 1 নম্বর ওয়ার্কিং রিকোয়ারমেন্ট, তাহলে আমরা লিখব শুধুমাত্র ভাত খায়, শুধুমাত্র ভাত খায় তার সেট। তাহলে তার সেট কি? ভাত সমান নাম্বার অফ এ, আর ভাত খাই কিন্তু খায় না কি? বি ইউনিয়ন সি। আমরা এটার মান বের করব। তাহলে এখন আমরা জানি এটা নির্দিষ্ট সূত্র আছে, আমরা জানি নাম্বার অফ এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে এটার সূত্র কি? নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। তো আমরা যখন অঙ্কটি
সূত্রটি কোনোরকমভাবে ভুলের সম্ভাবনা না থাকে, যার কারণে আমরা সূত্রটি দেখে ব্যবহার করি। তো সূত্রটি কি ছিল তাহলে? আমাদের সূত্র ছিল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ যেটা আইডিয়া করছিলাম ওটাই, অর্থাৎ নাম্বার অফ এ তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এটার আমাদের সূত্র আছে, মান আছে। তাহলে নাম্বার অফ এ সমান কত? 18 জন। এ ইন্টারসেকশন বি সমান কত? 11 জন। এ ইন্টারসেকশন সি সমান কত? 10 জন। আর উভয়ের কত? 8 জন। তাহলে 18 আমরা যদি এখানে যোগ করি তাহলে 18 আর 8 কত হবে? 26। আর 10 আর 11 কত হবে? 21। তাহলে হবে কত? 5 জন। অর্থাৎ শুধুমাত্র ভাত খায় কতজন? 8 জন। শুধুমাত্র ভাত খায় 5 জন। তাহলে শুধুমাত্র ভাত খায় 5 জন, এটা কি উত্তর। আশা করি আপনারা 1 নম্বর রিকোয়ারমেন্টটি বুঝতে পারছেন। এখন দেখুন কি বলতেছে, যে শুধুমাত্র বা কেবলমাত্র যে কোনো একটি খায় তার সেট। তাহলে আমাদের এই জায়গাতে অনির্দিষ্ট করে বলছে, অর্থাৎ 2 নম্বর রিকোয়ারমেন্টে যেটা বলছে সেটা কি অনির্দিষ্ট করে। তার মানে এইভাবে আমাদের 3টা অংশ আছে। 3টা অংশ বলতে গেলে আমরা এখন এই সফটগুলো তো 3টা সূত্র সাজানো সম্ভব না, তারপরে আমরা চেষ্টা করব দেখি। তো এখানে আমাদের এরকম ভাবে 3 বার সূত্রকে ভাঙতে হবে, ভাঙার পরে 3টার যোগফলে হবে হচ্ছে উত্তর 2 নম্বরের ক্ষেত্রে। তাহলে এখন আমরা 2 নম্বর অপশনে চলে যাই। তাহলে 2 নম্বর অপশনে আমরা দেখব কি 2 নম্বর অপশনে আমরা চলে যাই। তাহলে 2 নম্বর আমরা সমাধান করতেছি। তাই 2 নম্বরে বলছে কি শুধুমাত্র যে কোনো, অর্থাৎ যে কোনো একটি খায় তার সেট। তাহলে যে কোনো একটি খায় তার সেট হচ্ছে কেমন? তার সেট হচ্ছে নাম্বার অফ এ মাইনাস বি ইউনিয়ন সি যোগ নাম্বার অফ বি মাইনাস এ ইউনিয়ন সি, তারপরে যোগ নাম্বার অফ সি মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে এইভাবে আমরা সূত্রটি 3 বার ভাঙবো। 3 বার ভাঙার পরে যে যোগফলটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে সেই হিসাবে এখন আমরা কি করব, এই সূত্রটিকে যদি আমরা ভাঙি তাহলে এখানে দাঁড়া হচ্ছে নাম্বার অফ এ বি ইউনিয়ন সি ইজিক্যাল টু, একটু আগে আমরা সূত্রটি ভাঙলাম, তাহলে কি হবে? নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ intersection B minus number of A intersection C plus number of A intersection B intersection C। তাহলে এর যদি আমরা মান বসাই দেই তাহলে আমরা দেখলাম হচ্ছে নাম্বার অফ A হচ্ছে 18, নাম্বার অফ A intersection B হচ্ছে 11, নাম্বার অফ A intersection C হচ্ছে 10 আর 8। এর উত্তর বানানো কতজন? 5 জন। ঠিক আমরা দ্বিতীয় অপশনে ভাঙবো। তাহলে দ্বিতীয় অপশনটি কি? বি মাইনাস এ ইউনিয়ন সি। তাহলে এই সূত্রটি যখন আমরা ভাঙবো তখন হবে কি নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান কত? 21 জন। তারপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি হচ্ছে 11 জন, তারপরে বি ইন্টারসেকশন সি হচ্ছে 12 জন প্লাস 8 জন। তাহলে এটার উত্তর দাঁড়াচ্ছে কত? এটার উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 21 আর হচ্ছে 8 অর্থাৎ 29। 29 থেকে আমাদের বার হচ্ছে কত?
12 23, তাহলে 29 থেকে 23 বাদ দিলে 6, অর্থাৎ এখানে হচ্ছে 6 জন, এখানে হচ্ছে আমাদের 6 জন। আর হচ্ছে সি, সি এর সূত্রটি এখন যদি আমরা ভাঙি তাহলে সি এটার মান হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে এটার সূত্র দাঁড়াচ্ছে কি নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে সি এর মান আমাদের এখানে কত, সি এর মান এখানে আসলে হচ্ছে 24 মাইনাস এ ইন্টারসেকশন সি হচ্ছে 10 মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হচ্ছে 12 প্লাস 8, তাহলে এই জায়গাতে আমাদের দাঁড়াচ্ছে কত 22 আর এখানে 24, 8 আর 12 32 থেকে যদি আমি 22 বাদ দিই তাহলে এখানে থেকে হচ্ছে আমার 10, অর্থাৎ এখন এই তিনটা যোগফল করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 5 আর 6 11, 11 10 21, অর্থাৎ আমাদের এটার উত্তর হবে কত 21। তাহলে সুতরাং যে কোনো একটি খাই, যে কোনো একটি খাই এ, যে কোনো একটি খাই বলতে গেলে এখন আমাদের লিখতে হবে তাহলে 5 তারপরে হচ্ছে 6 যোগ 10 অর্থাৎ 21 জন, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে যদি নির্দিষ্ট করে বলে তাহলে এটারই একটা অংশ, যে অংশ বলবে সেটা, অর্থাৎ যদি ভাত খাই তাহলে ভাতের অংশ, যদি রুটি খাই রুটির অংশ, যদি পানি খাই পানির অংশ। আর যদি উল্লেখ করে বলে যে কোনো একটি, তখন আমাদের কি করব এই তিনটা বের করে আমরা মান যোগ করব। আশা করি আপনারা 2 নম্বর রিকোয়ারমেন্টে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করব 3 নম্বর অপশন নিয়ে। তো 3 নম্বরে কি বলছে দেখুন, 3 নম্বরে বলছে যে ভাত ও রুটি খাই, ভাত ও রুটি খাই কিন্তু পানি খাই না, অর্থাৎ ভাতও খাই রুটিও খাই কিন্তু পানি খাই না। ভাত ও রুটি খাই কিন্তু পানি খাই না, অর্থাৎ দুটি খাই কিন্তু একটি খাই না। সেক্ষেত্রে আমাদের সূত্র ছিল কেমন, আমরা 2 নম্বর এখানে লিখব যে আসলে ভাত ও রুটি খাই, ভাত ও রুটি খাই কিন্তু পানি খাই না, পানি খাই না। তার সেট দ্বারাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস সি, অর্থাৎ সে ভাত ও রুটি খায় কিন্তু পানি খায় না। আমার কথা হচ্ছে আমরা জানি ও এবং অথবা তারা, ও এবং উভয় দ্বারা প্রশ্ন করলে মাঝখানে কি হয় ইন্টারসেকশন চিহ্ন হয়, সেই হিসাবে এখানে ইন্টারসেকশন বি হয়েছে ভাত ও রুটি। এখন আমরা সূত্র লিখব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস সি। এটা সূত্র খুব সহজ, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এই জায়গাতে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান আছে কত 11 জন, আর উভয়ের মান আছে কত 8 জন। তাহলে 8 আর 3 11, অর্থাৎ 3 জন কি 3 জন হচ্ছে ভাত ও রুটি খায় কিন্তু পানি খায় না। এবার আমরা অঙ্ক সমাধান করব 4 নম্বর। 4 নম্বর কি বলছে দেখুন, 4 নম্বর বলছে কেবল মাত্র অথবা শুধুমাত্র যে কোনো দুইটি খাই, অর্থাৎ এখানে দুটি খাই কিন্তু একটি খায় না, কিন্তু অনির্দিষ্ট হবে, অর্থাৎ উল্লেখ না যে কোন দুটি খাই। সেক্ষেত্রে ঠিক এইরূপ আমাদের 3টা অংশ ভেঙে যোগ করতে হবে, অর্থাৎ 3টা অংশ করে যোগ করতে হবে। তাহলে এইটা আমরা করলাম কত নম্বর 3 নম্বর, যে ভাত ও রুটি খাই কিন্তু পানি খায় না তার সেট। তাহলে এখন আমরা চলে যাব 4 নম্বরে। তাহলে 4 নম্বরে কি বলছে যে কেবলমাত্র শুধুমাত্র যে কোনো দুইটি খাই, অর্থাৎ অনির্দিষ্ট করে। তাহলে এখন আমরা 4 নম্বর সমাধান করব যে কেবলমাত্র
কেবলমাত্র দুইটি খাই তার সেট। আর তার সেট আমরা এখানে এখন লেখা দেখাবো, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বি খায় কিন্তু সি খায় না। এবার আমরা এ এবং সি খাই কিন্তু বি খায় না, আবার বি এবং সি খাই, বি এবং সি খাই কিন্তু এ খায় না। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের কি করব, ঠিক আমরা এখন এই তিনটাকে ভাঙব। তাহলে সূত্র এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এটার সূত্র কি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমরা বললাম কত, 11 মাইনাস 8 অর্থাৎ 3 জন। এবার যদি আমরা বি ভাঙি, তাহলে বি এর সূত্র দ্বারা আছে কি, এ ইন্টারসেকশন সি মাইনাস বি, এটার সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন সি মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ ইন্টারসেকশন মানে কত, 10, 10 থেকে 8 বাদ অর্থাৎ 2 জন। এবার যদি আমরা সি এর অংশ ভাঙি, তাহলে দাঁড়ায় কি, অর্থাৎ বি এবং সি খায় কিন্তু এ খায় না। তাহলে এটা সূত্র বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সেই ক্ষেত্রে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত আমাদের, 12, আর খায় না হচ্ছে 8, তাহলে হচ্ছে কতজন, 4 জন, অর্থাৎ 12 থেকে বাদ দিলে 4। এখন দুইটি বিষয় খায়, সুতরাং কেবলমাত্র দুইটি খাই 3, 2, 4, অর্থাৎ 3 আর 2 5, 5 আর 4 9, অর্থাৎ 9 জন। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আমাদের যে কোনো দুইটি খাই এই অঙ্কটি। আশা করা যায় আপনারা অত্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তাহলে যদি অনির্দিষ্ট করে আমাদের যে কোনো দুইটার কথা বলে, সেক্ষেত্রে আমরা এইভাবে 3টা অংশ বের করে যোগ করলেই অঙ্ক হয়ে যাবে। এবার আমরা করব, কত নম্বর করলাম, 4। এবার আমরা করব কি, 5 নম্বর, অর্থাৎ কমপক্ষে একটি খাই কত জন। তাহলে আমরা জানি মোট অথবা কমপক্ষে এর জন্য নির্দিষ্ট সূত্র আছে, মোট অথবা কমপক্ষে এর জন্য নির্দিষ্ট সূত্র আছে। তাহলে আমরা এখন কি করব, এই সূত্রটি আমরা এখন ব্যবহার করব। বলছে 5 নম্বর বলছে কমপক্ষে একটি খাই কতজন। এখন 5 নম্বর আমরা জানি কমপক্ষে একটি খাই তার সেট নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই হচ্ছে সেট। তাহলে এখন আমরা কি জানি, সূত্র আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সূত্র কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এ আছে কতজন, 18 জন, বি আছে কতজন, 21 জন, তারপর সি আছে কতজন, 24 জন, মাইনাস 11 জন, মাইনাস 10 জন, মাইনাস 12 জন, প্লাস 8 জন। তাহলে এই জায়গাতে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমাদের এখানে একবারে সূত্রটির উত্তর বের হয়ে যায়। তাহলে এই জায়গাতে আমাদের আসবে হচ্ছে মোটামুটি 38 জন। একবারে বসে দিলাম 38 জন, যোগ বিয়োগ করলে আসবে। তাহলে আমরা জানি মোট অথবা কমপক্ষে থাকলে আমাদের এই সূত্র, অর্থাৎ আমাদের সূত্র প্রদত্ত অঙ্ক ক্লিয়ার।
ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অঙ্ক করব 6 নম্বর। বলছে ভাত অথবা রুটি খাই কিন্তু পানি খাই না। অর্থাৎ আমরা বলছিলাম এটা খাই অথবা ওইটা খাই কিন্তু অপরটি খাই না। তাহলে এটা আমরা সূত্র কোনটা হবে আমাদের খাতাতে খুব সুন্দর করে সূত্র লেখা আছে। আমরা এখন সেই সূত্রটি প্রয়োগ করব এবং অঙ্ক সমাধান করব। তাহলে এখানে কি বলছে যে ভাত অথবা রুটি খাই কিন্তু পানি খাই না, তার সেট। তাহলে তার সেট কি? তার সেট হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস সি, এইটা। তাহলে এরা সূত্র আমরা জানি, কি জানি? আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস সি, এরা সূত্র। এরা সূত্রটা আমাদের অনেকটাই বড়, যার কারণে আমরা ভুল এড়াতে অবশ্যই বইয়ের হেল্প নিয়ে সরাসরি লিখে দেবো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ সি, অর্থাৎ নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, এখন আমরা এখানে সূত্র মান বসাতে চাই, আমাদের অঙ্কটি হয়ে যাবে 18 21, তারপর হচ্ছে নাম্বার অফ ইন্টারসেকশন বি 11, ইন্টারসেকশন সি হচ্ছে 10, বি ইন্টারসেকশন সি হচ্ছে 12, তারপর হচ্ছে 8। তাহলে এটার উত্তর কত? এটার উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 14 জন। অর্থাৎ যদি এরকম বোঝাই যে এটা অথবা ওটা করে অপরটি করে না, সেক্ষেত্রে সূত্র আমাদের এরূপ ভাবে আমাদের তিন রূপ ভাবে আসতে পারে, কিন্তু আমরা একইভাবে সূত্র ভাঙতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। মনে রাখবে ফার্স্টে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, তারপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, তারপরে বি ইন্টারসেকশন সি, আর শেষে উভয়। এরূপ ভাবে আমরা সূত্র ভাঙলে অতি সহজে সূত্র মনে রাখতে পারবো। এবার সর্বশেষ স্টেপ 7, বলছে কোনটি খায় না কতজন। আমরা জানি কোনটি সমর্থন করে না, অর্থাৎ কোনটি খায় না, কোনটি করে না, কোনটি পড়ে না, কোনটি দেখে না, এরূপ যদি বুঝাই সেই ক্ষেত্রে সূত্র আছে একটি, সেই সূত্রটি এখানে ব্যবহার হবে, অর্থাৎ রিকোয়ারমেন্ট ভি ডাবল এ। এটাতে কোনটি খায় না তার সেট নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মাথার উপরে। এখন এটা সূত্র আমরা জানি, কি জানি? আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পুরো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ নাম্বার অফ বি নাম্বার অফ সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এখানে যদি আমরা মান বসাই তাহলে 100, 18, 21, 24, আচ্ছা, তারপরে যোগ 11, 10, 12 মাইনাস 8, অর্থাৎ এইটার উত্তর হবে 62 জন। এই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আপনারা আমাদের এই 3 চলকের সমস্যাগুলো বুঝতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আমাদের এই অঙ্কের সমাধানগুলো পাওয়ার জন্য এবং আপনাদের
আমাদের এই পেজটি ফলো করতে পারেন, সাথে আমাদের বিবিএম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করতে পারেন। তো আমরা 3 চলকের অঙ্কগুলোর যে সকল সমস্যা নিয়ে আপনাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ বোঝানোর চেষ্টা করেছি। আশা করা যায় আপনারা অত্যন্ত ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন। আর আমরা যে রুলস খাটিয়ে আপনাদের সেটতত্ত্ব 3 চলকের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করলাম, এই সূত্রগুলো সাধারণত বাজারে ভুল প্রচলিত কমার্স পাবলিকেশনসের বই এবং পাশাপাশি সরকারি অ্যাডাল্ট কলেজ পাবনার পাশে এই মনসুর কলেজের লেখক প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের বইয়ের নিয়মানুকরণে আমাদের অঙ্কটি সমাধান করা, এবং আব্দুর রাজ্জাক স্যারের বইয়ের একটি অঙ্ককে মডিফাই করে আমাদের এই অঙ্কটি তৈরি করা। আশা করা যায় আমরা যে অঙ্কটি তৈরি করছি সেই অঙ্কটি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করে যাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।